মুজাদ্দেদ টিভি অনলাইন সুন্নিয়তের প্রচার কেন্দ্র। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। খোদাপ্রাপ্তি জ্ঞানের আলোকে শাহ সুফি হযরত ফরিদপুরি কদ্দাসার রাউল আজিজ সাহেবের পবিত্র নসিহত শরীফ থেকে বেলায়েতে সোগরা বা আলমে আরওয়া স্থিত মারেফত সম্পর্কে আলোচনা। শুধু ইহ ও পরকালে আত্মার মুক্তিলাভই মানুষের শেষ সীমা নয়। মানুষকে আল্লাহ তাআলা তাহার পরিচয় গ্রহণ করিবার, তাহার গুণে গুণান্বিত হইবার ও তাহার প্রকাশস্থল হইবার কামালত দান করিয়াছেন। আল্লাহ পাকের পরিচয় গ্রহণ করিতে হয় আল্লাহ তাআলার নূর দ্বারা। আল্লাহ তাআলার পরিচয় গ্রহণের বিভিন্ন স্তরে খোদাতালাশী ব্যক্তি আল্লাহ তাআলার নূরের সাহায্য প্রাপ্ত হন। খোদা তাআলার পরিচয় গ্রহণের জন্য যে তিন প্রকার নূর বিশেষভাবে সাহায্যকারী, তাহা হইল তাজাল্লিয়াতে আফআল, তাজাল্লিয়াতে সিফাত ও তাজাল্লিয়াতে জাত। তাজাল্লিয়াতে সিফাতের দুইটি স্তর রহিয়াছে। একটি তাজাল্লিয়াতে সিফাতে হাকিকি, যাহা আল্লাহ তাআলার ৮টি বিশেষ সিফাত, নূর ও জাত মিশ্রিত গুণসমূহের নূর। অন্যটি সিফাতে হাকিকি বা আল্লাহ তাআলার হাকিকি গুণসমূহের প্রতিবিম্বর স্তর, সিফাতে এজাফিয়া। এই সিফাতে এজাফিয়া দ্বারা আল্লাহ তাআলার আসমা ও সিফাত অর্থাৎ নাম ও গুণের প্রতিবিম্বের পরিচয় পাওয়া যায়। আল্লাহ তাআলার হাকিকি সিফাতের তাজাল্লি সমূহ দ্বারা আল্লাহ তাআলার নাম ও গুণ এবং জাতের তাজাল্লি দ্বারা শান ও এতেবারের পরিচয় পাওয়া যায়। ইহা ছাড়া আল্লাহ তাআলার জাতি নূর দ্বারা আল্লাহ তাআলার জাতের পরিচয় লাভ করা যায়। সিফাতে এজাফিয়া দ্বারা আল্লাহ তাআলার নাম ও গুণের প্রতিবিম্বের পরিচয় পাওয়া যায়। এই স্তরকে আলমে আরওয়ার স্তর বা বেলায়েতে সোগরার স্তর বলা হয়। যিনি এই মাকামে গুণবলী বা আল্লাহ তাআলার সিফাতে এজাফিয়ার তাজাল্লি বা নূর সমূহে পুরোপুরি ধারণ করিতে পারেন, তিনি জীবিত থাকিয়া রুহানি জগৎ বা আলমে আরওয়ার সংবাদ গ্রহণ করিতে পারেন। একই সাথে আলমে আরওয়ার স্তরে পৌঁছানোর পথে তিনি তাজাল্লিয়াতে আফআল অর্থাৎ আল্লাহ তাআলার ক্রিয়াগুণ সমূহ সম্পর্কে জ্ঞান লাভ করিতে পারেন। আল্লাহ তাআলার সিফাতে এজাফিয়া বা নাম ও গুণের প্রতিবিম্ব লাভ করিবার কারণে সালেক বা আল্লাহ তাআলার পরিচয় সন্ধানী মুরিদ তাহার দেহগত চাহিদা ও পার্থিব সত্তা বা নাফসের দাসত্ব হইতে মুক্তি লাভ করেন। অর্থাৎ মানুষের মধ্যে যে সকল রিপু বা প্রবৃত্তি মানুষকে খারাপ কাজ করিতে বাধ্য করে, সেই সকল খারাপ প্রবৃত্তি ও রিপু হইতে মুক্তি লাভ করেন। খারাপ প্রবৃত্তি ও রিপু মুক্ত দেহকে সুফিবাদের পরিভাষায় বলা হয় অজুদ। এই অজুদ তখন আল্লাহ তাআলার সিফাতে এজাফিয়ার নূরে মাইয়াতের মাকামে ফানাপ্রাপ্ত হয়। অজুদের এই ফানাপ্রাপ্তির হাল বা অবস্থাকে বলা হয় তৌহিদে অজুদি, যাহা সিফাতে এজাফিয়ার স্তরে আল্লাহ তাআলার পরিচয় গ্রহণ করিবার অনুভূতি ও গুণ দান করে। এই গুণ যিনি লাভ করেন তাহাকে সোগরা বেলায়েত প্রাপ্ত বলিয়া আখ্যায়িত করা হয়। এই বেলায়েতে সোগরার বেশ কয়েকটি অধ্যায় রহিয়াছে। তন্মধ্যে প্রধানত ৩টি তথা আল্লাহ তাআলার ক্রিয়াগুণসমূহ বা তাজাল্লিয়াতে আফআলের অধ্যায়, আলমে আরওয়া বা রুহের জগতের জ্ঞান লাভের অধ্যায়, তৌহিদে ওজুদের অধ্যায়। আল্লাহ তাআলার তাজাল্লিয়াতে আফআল হইল আল্লাহ তাআলার সেই জ্যোতি, যে জ্যোতি দ্বারা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ও সকল প্রাণী ও জীবজগৎ কার্য করিতেছে। এই তাজাল্লিয়াতে আফআলের দ্বারাই সমস্ত গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য নিজ নিজ কক্ষপথে লাটিমের মতো ঘুরিতেছে। পৃথিবীর ঋতুর পরিবর্তন হইতেছে। ঋতু পরিবর্তনের দ্বারা জীবজগতের জন্ম মৃত্যু হইতেছে। পৃথিবী ফুল, ফল, লতা পাতায় সুশোভিত হইতেছে। দুনিয়া এক এক ঋতুতে এক এক রকম ফুল ও ফলে পরিপূর্ণ হইতেছে। আল্লাহ তাআলার জাত আহাদিয়াতের সহিত অজুদ তথা আল্লাহ তাআলার শুভ গুণসমূহের প্রতিবিম্বধারীর সত্তার মিলন অনুভূতিকে তৌহিদে ওজুদি বলে। আলমে আরওয়া বেলায়েতে সোগরার কেন্দ্রীয় অংশ, তাজাল্লিয়াতে আফআল দায়রায়ে ইমকান অধ্যায়ে, আর তৌহিদে ওজুদি বেলায়েতে সোগরা অধ্যায়ের পূর্ণতা। নসিহতের বর্তমান অংশে আলমে আরওয়ার বিষয়ে আলোচনা করা হইল। সিফাতে এজাফিয়া বা আল্লাহ তাআলার নাম ও গুণসমূহের প্রতিবিম্ব ধারণ করিয়া সালেক তদীয় উৎপত্তিস্থলে ফিরিয়া যাইতে পারে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করিব। কুরআন মাজিদে আল্লাহ তাআলার এই উক্তির একটি সাধারণ ও আরেকটি গুপ্ত অর্থ রহিয়াছে। ইহার সাধারণ অর্থ হইল মৃত্যুর পর কিয়ামতের দিনে আল্লাহ তাআলার নিকট হাজির হওয়া।
আর গোপন অর্থ হইল ইহজগতে থাকিয়া আল্লাহ তাআলার নাম ও গুণসমূহের প্রতিবিম্ব নিজ দেহে ধারণ করিয়া আল্লাহ তাআলার নাম ও গুণের প্রকাশস্থল হইয়া আল্লাহ তাআলার পরিচয় গ্রহণ করা ও প্রকাশ করা। মানুষ চেষ্টা ও সাধনা করিয়া আল্লাহর গুণসমূহের প্রতিবিম্বের কেন্দ্রস্থল যাহা সিফাতে এজাফিয়া বলিয়া পরিচিত সেই স্তর পর্যন্ত পৌঁছাইতে পারে। উহার ঊর্ধ্ব স্তরে আল্লাহ তাআলার হাকিকি গুণ ও জাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আল্লাহ তাআলার দয়াপরবশ হইয়া নিজেকে গ্রহণ করেন। এখন প্রশ্ন হইতে পারে, মানুষ সাকার, সে নিরাকার আল্লাহ তাআলার পরিচয় গ্রহণ করিবে কি করিয়া? আল্লাহ তাআলা নিরাকার, তাহার সিফাত বা গুণসমূহ ও আফাল বা কার্যক্রম রহিয়াছে। নিরাকারের পরিচয় গ্রহণ করা সম্ভব নিরাকারের বৈশিষ্ট্যর দ্বারা। খোদা তালাশি সালেক বেলায়েতে সোগরার স্তরে আসিয়া দুনিয়ার সকল প্রকার টান ও দেহের প্রবৃত্তির দাসত্বমুক্ত হইয়া এক নিরাকার বৈশিষ্ট্য লাভ করেন। তখন যে মানুষের দেহ থাকে না তাহা নয়, দেহের সম্পূর্ণ গুণাগুণ লইয়াও পৃথিবীতে থাকেন, কিন্তু দেহের কুপ্রবৃত্তি থাকে না, আর পৃথিবীর মোহ থাকে না। মানুষ যে নিরাকার বৈশিষ্ট্য লাভ করিতে পারে তা হাদিসে বর্ণনা হইতে বোঝা যায়। ইন্নাল্লাহা খালাকা আদামা আলা সুরাতিহি, অর্থাৎ নিশ্চয় আল্লাহ পাক আদমকে তার নিজ সুরাতে সৃষ্টি করিয়াছেন। এই স্থানে আল্লাহ তাআলার সুরাত ও আদমের সুরাত এক বোঝায় না। এই স্থলে আল্লাহ তাআলার গুণ ও আদমের গুণসমূহকে বোঝানো হইয়াছে। আল্লাহ তাআলার যে সকল গুণ রহিয়াছে তাহাদের মধ্যে প্রধান 8টি হইল হায়াত অর্থাৎ জীবন, এলম অর্থাৎ জ্ঞান, কুদরত অর্থাৎ ক্ষমতা, এরাদত অর্থাৎ ইচ্ছা, সামায়াত অর্থাৎ শ্রাবণ, বাসারাত অর্থাৎ দর্শন, কালাম অর্থাৎ বর্ণনা ও তাকবিন অর্থাৎ সৃজন শক্তি। ইহার মধ্যে হায়াত, এলম, দর্শন, শ্রবণ, চিন্তন, বর্ণন ও কল্পন শক্তি আল্লাহ তাআলার প্রতি মানুষকে কম বেশি দান করিয়াছেন। এই সকল গুণাগুণ দেহের সহিত সন্নিবেশিত থাকে। ইহার মধ্যে কোনো কোনো গুণ বাদ দিলেও দেহ তার নিজস্ব ক্ষমতা বজায় রাখিতে পারে। গুণ দেহের সহিত সন্নিবেশিত থাকিলেও ওই সকল গুণ স্থূল নয়। আমরা কান দিয়া শুনি বা চোখ দ্বারা দেখি, ইহা সত্য, কিন্তু চক্ষুর দেখিবার গুণ বা কানের শ্রবণ গুণ, হাত দিয়া ছুঁয়া বা স্পর্শ করিবা বা চোখ দিয়ে দেখিতে পারি না, যে রূপে আমরা হাত বা পা অর্থাৎ শরীরের স্থূল অঙ্গসমূহ ছুঁয়া দেখিতে পারি বা চোখ দিয়া দেখিতে পারি। একইভাবে আমরা হাত দিয়া ধরি বা পা দিয়া চলি, কিন্তু কোনো শক্তি দিয়া হাত বা পা কাজ করে, সেই শক্তিকে আমরা অনুভব করিতে পারিলেও তা আমরা দেখিতে পারি না, ছুটতেও পারি না। তাই মানুষ একই সাথে আকার বা স্থূল শরীরের বৈশিষ্ট্য সম্পন্ন এবং নিরাকার গুণবলী বৈশিষ্ট্য সম্পন্ন। মানুষের মধ্যে দেহের নিরাকার বৈশিষ্ট্যের গুণসমূহ রহিয়াছে। তাই মানুষ তাহার নিরাকার গুণসমূহ দ্বারা নিরাকার আল্লাহ তাআলার গুণের পরিচয় লইতে এবং ওই সকল গুণ নিজের মধ্যে ধারণ করিতে পারে। আল্লাহ তাআলার গুণের সহিত পরিচয় লাভ বা আল্লাহ তাআলার গুণসমূহ মানুষের তাহার নিজের মধ্যে ধারণ করিতে পারে, ইহা অসম্ভব নয়। মানুষকে আল্লাহ তাআলা এই কামালত বা গুণ দান করিয়াছেন বলিয়াই মানুষের শ্রেষ্ঠত্ব। আল্লাহ তাআলার মানুষের মধ্যে নিরাকার ও স্থূল বা আকারগত সত্তা দান করিয়াছেন। নিরাকার সত্তা হইল রুহু ও স্থূল সত্তার নাম হইল নাফস। মানুষের মধ্যে যে নিরাকার সত্তা রূপ রহিয়াছে সেই রুহ দ্বারাই নিরাকার আল্লাহ তাআলা জ্ঞান ও গুণের পরিচয় গ্রহণ করিতে হয়। আমার দেহের আকার রহিয়াছে, ইহা আগুন, পানি, মাটি ও বাতাসের তৈরি। এই দেহের মধ্যে যে গুণবলী রহিয়াছে তাহার আকার নাই, তাই সুরাত বা আকার বলিতে মানুষের গুণ। মানুষ যদি নিরাকার গুণ লাভ করিতে পারে তাহা হইলে আল্লাহ তাআলার সহিত যোগাযোগ সৃষ্টি করিতে পারে। আল্লাহর দর্শন তখন মানুষ লাভ করিতে পারে। ওই নিরাকার গুণাবলী আল্লাহ তাআলার মানুষের লাভ করিতে বলেন। তিনি বলেন, ওই নিরাকার গুণ তোমরা লাভ করো, তাহা হইলে তোমরা আমার গুণ লাভ করিতে পারিবে। মানব দেহস্থিত রুহুকে আল্লাহ তাআলার পরিচয় গ্রহণের কাজে সহায়তা করিবার জন্য আরও রহিয়াছে কালব, সেত, খফি, আকফা নামক আল্লাহ তাআলা আরশের উপরের নূর গ্রহণের উপযোগী লতিফা। মানবদেহের যে সকল খারাপ দোষ বা প্রবৃত্তি রহিয়াছে তাহা হইতে মুক্ত হইলেই নিরাকার গুণ লাভ করা যায়। মারেফতের প্রথম স্তরে কালব, রুহু, শের, খফি, আকফা, নাফস প্রভৃতি লতিফার উপরে আল্লাহ তাআলার নূর বা জ্যোতি পতন হয়। ওই সকল লতিফা সমূহেতে আল্লাহ তাআলার নূর পতনের ফলে ওই সকল লতিফাতে আল্লাহর নামের জেকের স্পন্দিত হয়। ইহার পর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জুড়িয়া দেহের প্রতি অনুপরমাণুতে আল্লাহ নামের জেকের চলিতে থাকে। ইহার পর তাহার দেহ স্থূল জগতে আকর্ষণ ত্যাগ করিতে করিতে আল্লাহ তাআলার টানে ধাবিত হয়। পার্থিব বন্ধনে সে আর নিজেকে রাখিতে চাহে না। ইহাই দায়রায়ে এমকানের অবস্থা। যখন মুরিদের দেহ পার্থিব আকর্ষণ মুক্ত হইতে উন্মুখ হয়
কিন্তু তখনও তাহা বাস্তবতায় পর্যবসিত হয় না। মোর্শেদে কামেল তখন খোদা তালাশি মুরিদের 10 লতিফায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার রাসূল এই কালেমা শরীফের জেকের সংযুক্ত করিয়া দেন। এই কালেমা শরীফের জেকেরের সাহায্যে মুরিদ তার পার্থিব বন্ধন একে একে কাটিতে পারে, কারণ এই জেকেরের দ্বারা আল্লাহ তাআলার আসমা ও সিফাতের প্রতিবিম্বের ফায়েজ মুরিদের রূহ হইয়া নাফস ও সারা দেহের সকল লতিফায় পড়ে। আল্লাহ তাআলার আসমা ও সিফাতের প্রতিবিম্বের নূর পতনের কারণে সালেকের নাফসের চরিত্রের পরিবর্তন হয়। আল্লাহ তাআলার নিরাকার সত্তায় গুণ সমৃদ্ধ যে লতিফা মানুষের ডান স্তনের 2 আঙ্গুলি নিচে নিরূপিত, তাহার বিভিন্ন স্তরের সহিত পরিচিত হয়। আল্লাহ তাআলার নূরের প্রতিবিম্ব পতনের কারণে রূহ ঊর্ধ্বগামী হয়। আল্লাহ তাআলার পরিচয় গ্রহণের জন্য সহযোগী লতিফাসমূহ কাল্ব, শের, খফি ও আকফার সহায়তা গ্রহণ করে। দায়রায়ে এমকান হইতে দায়রায়ে জেলালের নূরের সমুদ্রের মধ্যে তখন রূহ ডুবিয়া যায়। ওই নূর রূহ হইতে নাফসে পড়ে ও নাফস হইতে দেহের অন্যান্য লতিফায় তথা 33 কোটি লতিফার উপরে পড়িয়া একটা নূরের মানুষ তৈরি করে। তখন ওই নূরের মানুষ যেদিকে তাকায় শুধু নূরই দেখিতে পায়। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আয়াত শরীফের ভেদ তখন সে বুঝিতে পারে। তখন নাফস তথা লতিফায় কালবের 70,000 লতিফা ও দেহের 33 কোটি লতিফাতে আল্লাহ তাআলার সিফাতে এজাফিয়া বা আল্লাহ তাআলার সিফাতের গুণাগুণ প্রতিবিম্ব হয়। আল্লাহ তাআলার সিফাতে এজাফিয়া বা আল্লাহ তাআলার সিফাতের বা গুণের প্রতিবিম্ব নূর পতনের কারণে পূর্বে বর্ণিত আল্লাহ তাআলার হায়াত, এলম, কুদরত, এরাদত, সামাওয়াত, বাসারত, কালাম ও তাকবিনের গুণ লাভ করিতে করিতে অবশেষে আল্লাহ তাআলার জাত আহাদিয়াতের সহিত ফানাপ্রাপ্ত হয়। রূহ আল্লাহ তাআলার দায়রায়ে জেলাল হইতে যে গুণ গ্রহণ করে বা সংগ্রহ করে তাহা প্রথমে রূহের উপরে পড়ে, রূহ হইতে নাফসের উপরে আসে, নাফস হইতে মাথার চান্দি হইতে পায়ের তলা পর্যন্ত কোটি কোটি লতিফার ভিতর ঢুকিয়া পড়ে। তখন এমন একটি নূরের শরীর তৈরি হয় যে শরীর আল্লাহ তাআলার গুণে গুণান্বিত হইয়া যায়। তখন সে যেদিকেই তাকায় সেদিকে নূর ছাড়া আর কিছুই দেখে না। সেই নূর উদ্ভাসিত হইয়া অনেকে নিজের অস্তিত্ব ভুলিয়া যায়। দায়রায়ে জেলাল হইল দোসরা দায়রা। এই দোসরা দায়রা হইতে কুয়াতে এলাহিয়ার ফায়েজ আসিয়া থাকে। রূহ আল্লাহ তাআলার নূর সংগ্রহের মাধ্যমে যেভাবে আল্লাহ তাআলার পরিচয় গ্রহণ করে তাহাকে কয়েক স্তরে ভাগ করা যায়। ওই সকল স্তরসমূহ হইল সূরাতে অসলি, সূরাতে মেসালি, সূরাতে রুহানি, সূরাতে জেসমানি, সূরাতে জাহেরি, সূরাতে বাতেনি। পীরে কামেলের পাকাত্তার যোগাযোগে মুরিদের এই 6 রুহানি সূরাতের সন্ধান ও রাবেতা লাভ করিতে পারে। সূর্যের মধ্যে 7 রং আছে, কিন্তু একই সাথে তাহাদের রং খালি চোখে দেখিলে সাদা দেখা যায়, কিন্তু ত্রিভুজাকৃতির প্রিজমের মধ্যে দেখিলে সূর্যের 7 রঙই দেখা যায়। আমার দয়াল পীর কেবলাজান হুজুর হজরত মাওলানা খাজা বাবা শাহ সুফি এনায়েতপুরে কদ্দাসার আজিজ সাহেব ওই রূপ শিক্ষাই দিয়েছেন। হজরত গাউস পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সাহেব রুহানি সুরাতকে শুধু রুহ বলিয়া উল্লেখ করিয়া নিম্নলিখিত ভাগে ভাগ করিয়াছেন, যথা রুহে রুহানি, রুহে জেসমানি, রুহে সাইরানি, রুহে সুলতানি, রুহে কুদসি, রুহে মোহাম্মদি। ইহার মধ্যে রুহে জেসমানির স্থল হইল বক্ষস্থল। ইহার মূল কার্যক্রম হইল বাহ্যিক শরীয়ত। শিরক পরিত্যাগ করিয়া আল্লাহ তাআলার আদেশ পালনই হইল ইহার কাজ। রুহে জেসমানির অর্থ হইল শরীর সংযুক্ত রুহ। এই রুহুর দ্বারাই শরীর জীবিত থাকে, ইহার অভাবে মানুষ মারা যায়। রুহে জেসমানি দ্বারা শরীরের ইন্দ্রিয় সমূহ কাজ করে, যেমন বাহ্যিক চক্ষু দর্শন করে, বাহ্যিক কর্ণ শ্রবণ করে ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সমূহ নিজ নিজ কাজ করে। রুহে সুলতানির কাজ হইল আল্লাহ পাকের নূর বা জ্যোতি দর্শন করা। ইহা আল্লাহ তাআলার সিফাতে হাকিকি বা সিফাতে এজাফিয়ার নূর দর্শন করিয়া থাকে। পবিত্র হাদিস শরীফে আছে, মোমেন বা বিশ্বাসী ব্যক্তি অন্য এক বিশ্বাসী ব্যক্তির আয়না। অন্য কথায় মোমেনের হৃদয় স্বচ্ছ আয়নার মতো, তাহাতে আল্লাহ তাআলার নূর প্রতিফলিত হয়। আয়নার মধ্যে যেমন অপরের প্রতিবিম্ব দেখিয়া তাহাকে চিনিয়া লওয়া যায়, তদ্রূপ রুহে সুলতানের মধ্যে আল্লাহ তাআলার সিফাতের নূর প্রতিবিম্বিত হইয়া ওই প্রতিবিম্বিত নূর সালেকের কালবে আসিয়া আল্লাহর ওই সিফাতসমূহ সম্পর্কে আমাদের জ্ঞান দান করিয়া থাকে। রুহে কুদসি সম্পর্কে বলিতে গিয়া তরিকতের পীরানে পীরগণ বলিয়াছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলার বাণী আল ইনসানু সিররি আনা সিররুহ, অর্থাৎ মানুষ আমার গুপ্তভেদ, আমি মানুষের গুপ্তভেদ। এই অবস্থা সম্পর্কে যে জ্ঞান লাভ হয় সেই গুপ্তভেদ সাধারণ মানুষের জ্ঞান বা ভাষা দ্বারা বোঝানো যায় না, রুহে কুদসির দ্বারা ইহা লাভ হয়।
ইহার দ্বারা আল্লাহ তাআলার জালালি ও জামালি ফায়েজের সহিত সালেক পরিচয় লাভ করে। আরশের উপর হইতে মাইয়াত বা প্রতিবিম্বিত নূর রাজ্যের বর্তমানতা পর্যন্ত সে অবস্থা তাহার রুহের রুহানি দ্বারা বুঝিতে হয়। এই রাজ্যের নাম আলমে মালাকুত বা ফেরেশতার রাজ্য। এই রাজ্য ভ্রমণ করা সাধারণ স্থূল জগতের জ্ঞান দ্বারা সম্ভব নয়। রুহে সুলতানির অবস্থা সিফাত রাজ্যের সহিত জড়িত, যাহা আলমে জাবারুত নামেও পরিচিতি। ইহার পরে রহিয়াছে রুহে মুহাম্মাদি, যাহার দ্বারা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হব্বে শেরফার মাকামে আল্লাহ তাআলার সহিত প্রেমময় মিলন লাভ করিয়াছিলেন। রুহু সম্পর্কে কুরআন পাক হইতে আমরা জানিতে পারি, ইহা আমরে রাব্বি বা আল্লাহ তাআলার আদেশ হিসেবে ইহা চিরপবিত্র। তবে নাফস যাহা আমাদের পার্থিব সত্তা, তাহা শয়তানের খপ্পরে পড়িয়া পাপকার্য করিয়া ফেলে। নাফসে রুহু জীবিত থাকে, সক্রিয় রাখে, তবু নাফসের সহিত রুহের পার্থক্য বর্তমান রহিয়াছে। নাফস ও রুহের মধ্যে একটি সূক্ষ্ম পর্দা রহিয়াছে। এই পর্দা উভয়কে একত্রে মিশ্রিত হইতে দেয় না। রুহু আল্লাহ তাআলার আদেশ হিসেবে চিরপবিত্র, বরং ইহাই বলা হয় যে ইহা পবিত্রতা অপবিত্রতা প্রশ্নের ঊর্ধ্বে। ইহা জ্ঞানস্বরূপ, এইরূপই আল্লাহ পাকের জ্ঞানের বাহক। রুহু মানবদেহে সকল শুভগুণের তথা আল্লাহ তাআলার প্রতিভু এবং নাফস হইল অমঙ্গল তথা পার্থিব সত্তার প্রতিভু। আল্লাহ পাক ছাড়া যখন সৃষ্টি বলিতে কিছু ছিল না, তখন তিনি পরিচিত হইবার ইচ্ছা করিলেন, আর সেই উদ্দেশ্যে বাস্তবায়ন করিবার জন্য তিনি যাহা সৃষ্টি করিলেন তাহা হইলে রুহে মুহাম্মাদি, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রুহু। আল্লাহ তাআলার পরিচয় গ্রহণের জন্য তাহাই নিখুঁত ও যথাযথ সৃষ্টি। আল্লাহ পাক এই রুহে মুহাম্মাদির মাধ্যমে আমাদের সৃষ্টি করিয়া পার্থিব দেহ দ্বারা অর্থাৎ চৈতন্য যুক্ত করিয়া তাহার পরিচয়ের বাসনা পূরণ করিতে চাহিয়াছিলেন। তদীয় পরিচিতিকে বিস্তৃতি দান করিবার জন্য অন্য সকল বা সকল সৃষ্টিকে ওই প্রথমেই সৃষ্টি হইতেই সৃষ্টি করিলেন। রুহু প্রথমে সৃষ্টি হইয়া যে অবস্থা যে স্থানে বা পরিবেশে ছিল, সেই অবস্থা সেই স্থান সেই পরিবেশের পার্থিব জ্ঞান দ্বারা বোঝানো যায় না। মানুষকে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ বলিয়াছেন, তবে সাধারণ মানুষ আল্লাহ ও তদীয় সৃষ্টির অতি সামান্যই জানিতে হইবে। তবে আল্লাহ তাআলা নিজে পরিচয় দান করিতে চাহিয়াছেন। আল্লাহ তাআলার পরিচয় গ্রহণ করিবার মাধ্যম হইল রুহু, কারণ রুহে মুহাম্মাদি হইল আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি, আর রুহে মুহাম্মাদি হইতে সৃষ্টি অন্য সকল রুহু ও বস্তু। রুহু যেহেতু আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি, তাই রুহুই কেবল আল্লাহ তাআলার পরিচয় গ্রহণ করিতে পারে। এই রুহু সকল সৃষ্টি হইবার পর আমি কি তোমাদের প্রভু নই? আল্লাহ তাআলার এই প্রশ্নের জবাবে রুহু সকল বালা, অর্থাৎ বেশক আপনি আমাদের প্রভু বলিয়াছিল। ইহা বেলায়েতে ছোগরা বা মাইয়াতের মাকামের একটি অবস্থা। নাফস বা দেহগত সত্তা যখন মুতমাইন্না বা শান্তিপ্রাপ্ত হয়, আল্লাহ তাআলা রাজিতে রাজি হয়, শরীয়তের আদেশ নিষেধ পূর্ণরূপে মানিয়া চলিতে চাহে এবং পার্থিব সকল আকর্ষণকে আগ্রহ করিতে সমর্থ হইয়া কেবল আল্লাহ তাআলার পরিচয় গ্রহণ, তাহার প্রভুত্বকে স্বীকার করিয়া তাহার নিকট আত্মসমর্পণ, তাহাকে উদ্দেশ্য ও লক্ষ্য হিসেবে গ্রহণ করে, তখনই রুহু সরাসরি আলমে আরওয়ার স্তরে বা আল্লাহ তাআলার জেলাল বা প্রতিবিম্বিত জ্যোতির সম্মুখে দাঁড়াইতে সক্ষম হয়। নাফস এই স্তরের রুহের অধীনে আসে। পক্ষান্তরে নাফসে আম্মারার অবস্থায় নাফস রুহের উপদেশ আগ্রহ করে। রুহু আল্লাহ তাআলার আদেশ, লা মাকানি ও নিজে জ্যোতিময় সত্তা, তাই রুহু আল্লাহ তাআলার প্রতিবিম্বিত জ্যোতির মুখে দাঁড়াইয়া আল্লাহ তাআলার পরিচয় গ্রহণ করতে সক্ষম হয়। যদিও শরীয়তে বলা আছে আল্লাহর জেলাল বা পদ্মা যদি উন্মোচিত হয়, তাহা হইলে তদীয় জ্যোতির তেজে সকলই ধ্বংস হইয়া যাইবে। বস্তুত রুহু যে আল্লাহ তাআলার জেলালের জ্যোতি ধারণ করে ও নাফসের মাধ্যমে সারা শরীরে প্রেরণ করে, সেই জেলালের জ্যোতি মানুষের দেহগত সকল বৈশিষ্ট্যই তথা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, কিনা, রিয়া, কামনা, বাসনা ইত্যাদিকে ক্রমে ক্রমে ধ্বংস করিয়া ফেলে। নাফস মুতমাইন্না প্রাপ্ত বা শান্তিপ্রাপ্ত হয়। রুহু তার সত্তা লইয়া আল্লাহ তাআলার জেলাল বা প্রতিবিম্ব জ্যোতির সম্মুখে টিকিয়া থাকিতে পারে। সেই জন্য রুহু বা আত্মাকে অবিনাশীও বলা হয়। রুহু যদি মানব সত্তাকে জীবিত রাখে, রুহু গত হইলেও মানুষ মৃত্যুমুখে পতিত হয়। তাহা সত্ত্বেও সাধারণ মানুষ তাহার আপন রুহুকে চিনিতে পারে না। আল্লাহ তাআলা অবিনাশী,
তাহার পরিচয় গ্রহণ করিবার জন্য তিনি আমাদের ঐরূপ অবিনাশী সত্তা দান করিয়াছেন। ইহা তাহার অপরিসীম দয়া। আলমে আরোহা বা বেলায়েতে সোগরার মাকামে অর্থাৎ যে স্তরে নাফস ও অশুভ সত্তার রুহের উপদেশ অনুসারে চলে, সেই স্তরে মানুষ সেই দিনকার অবস্থায় ফিরিয়া যায় যেদিন আল্লাহ পাক কুন বলিয়া সিফাতস্থিত হকিকত সমূহ হইতে রুহ সমষ্টি তথা বিশ্বজগৎ সৃষ্টি করেন। নূরে মোহাম্মদী আল্লাহ তালার প্রথম ও নিখুঁত সৃষ্টি। সেই স্তর হইতেই আল্লাহ তালার পরিচয় গ্রহণ করিতে হয়। আল্লাহ তালার পরিচয় গ্রহণের প্রথম পর্যায়ে তাই রুহকে পার্থিব আকর্ষণ ও দেহসত্তার পিঞ্জর হইতে মুক্ত করিয়া নূরে মোহাম্মদীর স্তরে ফিরিয়া যাইতে হয়। সেই স্তর বস্তুত মানুষের নিরাকার অর্থাৎ পার্থিব আকর্ষণমুক্ত সত্তার স্তর। সেই স্তর হইতেই আল্লাহ তালার পরিচয় গ্রহণের স্তর শুরু হয়, যা আকরাবিয়াতের মাকামের সীমানা রেখায়। তাহার পূর্বের জগৎ আলমে খালক বা সৃষ্টি জগৎ ও নূরের জগৎ এবং নাম ও গুণ সমূহের প্রতিবিম্বের মাকাম বা জেলালের মাকাম। এই জেলালের মাকামই বেলায়েতে সোগরার মাকাম। আল্লাহ তালার নূরের সাগর বা জেলালের সাগর পাড়ি দিয়াই আল্লাহ তালার পরিচয় গ্রহণ করিতে হয়। আল্লাহ তালার পরিচয় গ্রহণ বেলায়েতে সোগরা বা আলমে আমর পর্যন্ত কেবলমাত্র রুহের দ্বারাই সম্ভব হয়, কারণ রুহু দ্বারাই বেলায়েতে সোগরা বা মাইয়াতের মাকাম আসিয়া নাফস মুতমাইন্না প্রাপ্ত হয়। তাহার পরেই সরাসরি আল্লাহ তালার পরিচয় মুতমাইন্না প্রাপ্ত নাফস গ্রহণ করিতে পারে। বেলায়েতে সোগরা বা আলমে আরোয়া বস্তুত রুহের জগৎ। রুহু বেলায়েতে সোগরা পর্যন্ত আল্লাহ তালার পরিচয় গ্রহণে অগ্রণী ভূমিকা পালন করে। বেলায়েতে সোগরা মাকামে সালেকের বিচরণ সমাপ্ত হইলে তাহার নাফস আল্লাহ তালার জাত আহাদিয়াত বা আল্লাহ তালার নূরের জেল্লিতে বা প্রতিবিম্বতে ফানাপ্রাপ্ত হয়। রুহু আমরে রাব্বি বা আল্লাহ তালার হুকুম বলিয়া কুরআন পাকে বর্ণিত হইয়াছে। রুহের উরুজ আল্লাহ তালার সিফাতে এরাদত বা ইচ্ছা শক্তি পর্যন্ত, অর্থাৎ যে মাকামে আল্লাহ তালার ইচ্ছার কাছে তথা শরীয়তের আদেশ নিষেধ মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানিয়া লয়, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে নাফসের নিজস্ব কোনো শক্তি থাকে না। ইহাই প্রকৃতপক্ষে দুনিয়ার সকল আকর্ষণ হইতে মুক্ত হইবার অবস্থায় মানবিক অনুভূতির স্তর। রুহু যে এই রূপগুণ আল্লাহ তালার সিফাতে এজাফিয়া দ্বারা লাভ করিতে পারে, কুরআন মাজিদে সূরা মুজদালাতে আল্লাহ পাক তাহা উল্লেখ করিয়াছে। আল্লাহ পাক উক্ত সূরাতে বলেন, যাহারা আল্লাহ ও পরকালে আস্থা রাখে তুমি তাহাদের পাইবে না। আল্লাহ ও তাহার রাসূলের অবাধ্যগণের প্রতি বন্ধুত্বশীল যদিও তারা হয়, তাহাদের পিতা, তাহাদের সন্তান, তাহাদের ভ্রাতা অথবা তাহাদের পরিবার, তাহাদের অন্তর আল্লাহ দৃঢ় করিয়া দেন এবং তাহাদের রূহ নিজ নূরে করিয়াছেন শক্তিশালী। সূরা আল মারিজে আল্লাহ পাক রুহ সম্পর্কে বলিয়াছেন, ফেরেশতা ও রুহ উদ্যোগামী হয় আল্লাহর দিকে এমন এক দিবসে যা দুনিয়ার 50,000 বছরের সমান। অর্থাৎ রুহ আল্লাহ তালার দিকে এমনভাবে অগ্রসর হইতে পারে যে এক দিবসে 50,000 বছরের পথ অতিক্রম করিতে পারে। এই রুহই আল্লাহ তালার সিফাতে এরাদতে মিশিয়া যাওয়ার পর আল্লাহ তালার দয়ায় নূরে মোহাম্মদীকে বিস্তীর্ণ ও সীমাহীন সাগর রূপে দর্শন করে, যে সাগরের কুলকিনারা বলিতে কিছুই নাই, তাহার সম্মুখে কেবল নূর আর নূরই দেখা যায়। সাগরের নিচে পাহাড়, পর্বত, মাছ, হাঙ্গর, কুমির থাকিলেও ইহাকে পানি বিশিষ্ট সমুদ্র ছাড়া আর কিছুই মনে হয় না। তেমনি সমগ্র সৃষ্টিকে নূরের সাগরে নিমজ্জিত মনে হয়। কখনো বা অন্তরলোকের দৃশ্যপটে নূরে মোহাম্মদীকে নূরের আকাশরূপে দেখা যায়। সৃষ্টির প্রথম দিন বা রোজ আজলের দিনে আল্লাহ তাআলা কুন বলার পর নূরে মোহাম্মদী নামক বিশাল গোলক হইতে লক্ষ লক্ষ গ্রহ নক্ষত্রে রূপান্তরিত হইয়া মহাকাশ সৃষ্টি করিয়াছেন। তদ্রূপ দৃশ্য অন্তর চোখে ভাসিয়া ওঠে। কখনো বা দর্শক নূরে মোহাম্মদের রূপ নূরের আকাশে অসংখ্য শ্বেত বিন্দুর মতো কিছু দেখিতে পায়, যাহাকে তরিকতের পীরানে পীরগণ রুহু সমষ্টি বলিয়া উল্লেখ করিয়াছেন। সূরা আম্বিয়াতে যে রূপ বলা আছে, এই নবমণ্ডল ও ভূমণ্ডল সব কিছুরই মিলিত অবস্থায় ছিল, অতঃপর আমি ওইগুলিকে প্রযুক্ত করিয়া দেই। তাই এই ক্ষেত্র সমস্ত সৃষ্টিজগৎকেও ওই মাকামের সাধকগণ দেখিয়া থাকেন। বেলায়েতে সোগরার মাকাম প্রকৃত প্রস্তাবে আলমে আরোহা বা রুহানি জগতের মাকাম। দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন যে আল্লাহ সর্বপ্রথম তাহার রুহু, তাহার নূর, তাহার জ্ঞান ও তদীয় কালাম সৃষ্টি করেন। পরে নূরে মোহাম্মদী হইতে তাবৎ সৃষ্টিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন। নূরে মোহাম্মদী সকল সৃষ্টির আদি। ওই স্তরে পৌঁছাইলেই তাই সালেক সমগ্র সৃষ্টিলোকের পরিচয় লাভ করে। নূরে মোহাম্মদীর উৎপত্তিস্থল আল্লাহ তাআলার সিফাতে এলমে, যাহা জাতের সহিত অতি ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। নূরে মোহাম্মদী যেহেতু আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি, তাই ওই স্তরে সাধক যখন গমন করে, তখন আল্লাহ তাআলার যে সকল গুণসমূহের কথা কল্পনা করিয়া মানুষ সৃষ্টি করিয়াছিলেন, সেই সকল গুণ ফিরিয়া পায় বা সেই সকল গুণই তখন মানুষের মধ্যে অবশিষ্ট থাকে।
ওই স্তরে দেহের চাহিদা থাকে না। পার্থিব আশা আকাঙ্ক্ষা হইতেও সালেক মুক্তি পায়। দৈহিক চাহিদা না থাকায় অবস্থাকে তরিকতের পরিভাষায় আদামত ধ্বংস হওয়া অবস্থা বলা হয়। হজরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ সাহেবের উক্তি, আমার দেহ হইতে আদামত ঝরিয়া পড়িয়াছে, সাপ যেমন খোলস পাল্টায় ওইরূপ। সালেক ওই স্তরে আত্মিক চোখে দেখিতে পায় তাহার বাহ্যিক আবরণ খসিয়া যাইতেছে বা গিয়াছে। দেহের চাহিদা ও পার্থিব আকর্ষণ না থাকায় এই স্তরকে হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পূর্বে মরিয়া যাওয়ার সহিত তুলনা করিয়াছেন। কোনো সালেক ওই স্তরে আপন দেহকে মৃত দেহর মতো ও তাহার নিকট নিজেকে পৃথক সত্তারূপে দেখিতে পায়। সালেক এইরূপে আদামত মুক্ত হইয়া আল্লাহ তাআলার নিজের মধ্যে হইতে যে গুণসমূহ প্রতিবিম্ব করিয়াছিলেন, কেবল সেই গুণসমূহের প্রতিবিম্বসমূহ লইয়া আপন রবের সম্মুখে আসিয়া দাঁড়ায়। নাফি ইসবাত জেকিরের মাধ্যমে সালেক আদামত ধ্বংস করিয়া তদীয় রুহের মাধ্যমে আল্লাহ তাআলার গুণসমূহের প্রতিবিম্বসমূহ বা জেল্লি ধারণ করে। সালেকের সর্বদেহ তখন ওই জেল্লিতে পরিপূর্ণ হইয়া যায়। সালেক তাহার আত্মিক চোখে তাহা দেখিতে থাকে, অর্থাৎ সালেকের 10 লতিফা তখন আল্লাহ তাআলার সিফাতি এজাফিয়া নূরে ঢাকিয়া যায়। সালেক তখন সমগ্র জগৎ ও নিজের দেহ সবই নূরে নিমজ্জিত দেখিতে পায়। অপরদিকে আপন রবের জাত আহাদিয়াতের সহিত ফানার আকর্ষণ সে তখন সর্বদেহের প্রতি অনুপরমাণুতে অনুভব করিতে থাকে। সালেকের দেহ তখন আদামতের অন্ধকার মুক্ত হয়। আল্লাহ তাআলার নূর সমূহের জেল্লি বা প্রতিবিম্বের বৈশিষ্ট্য অজুদ বা শুভগুণ সমূহের সমন্বয়ে গঠিত দেহ হিসেবে তাসাউফ শাস্ত্রের ভাষায় অভিহিত হয়। সূরা ফুরকানে আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে ফরমান, আপনি কি আপনার প্রতিপালকের দিকে লক্ষ্য করিতেছেন না, কিভাবে তিনি তাহার জেল্লি অর্থাৎ গুণসমূহের নূরের প্রতিচ্ছায়া বিস্তার করিয়াছেন। তিনি ইচ্ছা করিলে উহাকে একভাবে স্থায়ী করিতে পারিতেন। তৎপর জেল বা প্রতিচ্ছায়ার জন্য সূর্যকে প্রমাণস্বরূপ রাখিয়াছি। তৎপর আমি উহাকে অর্থাৎ নূরের দ্বারা প্রতিবিম্ব সৃষ্টি বস্তুসমূহকে নিজের দিকে টানিয়া লইয়াছি। তাসাউফপন্থী তাশরিফকারকগণ ইহার এই ব্যাখ্যা করেন যে আল্লাহ তাআলা তাহার এসেম ও সিফাত বা নাম ও গুণসমূহের প্রতিবিম্ব বিস্তার করিয়াছেন। উক্ত গুণসমূহের প্রতিবিম্বের তুলনা বা উপমা হইল সূর্য। নাম ও গুণসমূহের সূর্য সাদৃশ প্রতিবিম্ব সমূহ অর্থাৎ অজুদ দেহধারী সালেককে তিনি তাহার নিজের দিকে টানিয়া লহেন। সালেককে আল্লাহ তাআলা যখন নিজ দিকে টানিয়া লন, তখন সালেক আল্লাহ তাআলার প্রেমের হেরেমের সিংহদ্বার আকরাবিয়াতে উন্নীত হয়। তাহার পূর্ব পর্যন্ত তাহার অজুদ দেহধারী অস্তিত্ব আলমে আরওয়ার স্তরে রহিয়া যায়। আল্লাহ তাআলা অসীম, তাহার গুণসমূহ অসীম, তাহার গুণসমূহের প্রতিবিম্বের পরিধিও অসীম হওয়া স্বাভাবিক। আল্লাহ পাক কুরআন মাজিদে সূরা ইউনুসে ফরমান, সূর্য রাশির ধূলিকণার সাদৃশ অথবা তাহা হইতে সূক্ষ্ম কোনো কিছু যাহাই ভূমণ্ডলে বা আসমানসমূহে অবস্থান করে, তাহার কোনোটাই আপনার প্রতিপালকের নিকটে অজ্ঞাত নহে। আল্লাহ তাআলার এলম সিফাত সম্বন্ধে এই আয়াত পাকে উল্লেখ করা হইয়াছে। এই আয়াতের ব্যাখ্যা করিয়া তাসাউফপন্থী তাফসিরকারকগণ বলেন, বিশ্বজগতের আদি হইতে অন্তের সকল বস্তুই আল্লাহ তাআলার দ্বারা সৃষ্ট ও তাহার শক্তি দ্বারা কর্মরত। তাই তিনি সকল বস্তুর জ্ঞানে জ্ঞানী। অন্তরে তাহার এলেমের কোনো অগ্রপশ্চাৎ বা আদি অন্ত কিছুই নাই। তাহার এলেমে সকল বিষয় রেকর্ডকৃত রহিয়াছে। আল্লাহ তাআলার জ্ঞান সিফাতের সম্মুখে কোনো কিছুই অজানা নাই। যে কোনো বস্তু বা ব্যক্তির সকল তথ্যই আল্লাহ তাআলার এলেম গুণে পূর্ব হইতেই রক্ষিত আছে। তাহার এলম সিফাত রক্ষিত তথ্য পরিচিতি আকৃতি হকিকত ইত্যাদিকে আইয়ানে সাবেতা বলা হয়। এই আইয়ানে সাবেতাই সকল সৃষ্টির মূল তত্ত্ব রহিয়াছে। বেলায়েতে সগরার স্তরে উন্নীত সাধকগণ তাই আল্লাহ তাআলার সিফাতসমূহের প্রতিবিম্ব দ্বারা আল্লাহ তাআলার গুণে গুণান্বিত হন। তাহাদের মাঝেও তখন আল্লাহ তাআলার সিফাতসমূহ প্রতিবিম্বিত হয়। আল্লাহ তাআলা ও বান্দার মধ্যে তখন যে সম্পর্ক স্থাপন হয়, সেই সম্পর্কে হজরত মাওলানা রুমি রহমতুল্লাহ সাহেব বলিতেছেন, ইত্তেহাদে ইয়ার বা ইয়ার খুশাস্ত পায়েমানি গির সুরাত সেরকা শাস্ত। ইয়ার শব্দের ভাষাগত অর্থ বন্ধু। সুফি সাধক আল্লাহ তাআলাকে পরম বন্ধু ও একমাত্র অস্তিত্ব ও অন্যান্য সকল কিছুকে নিস্তি মনে করেন। তখন আল্লাহ ও বান্দার মধ্যে এক একাত্মার নিবিড় সম্পর্ক গড়িয়া ওঠে, কারণ বান্দা তখন আল্লাহ ভিন্ন আর কাহাকেও চাহে না। আল্লাহ তখন ওই সাধক ভিন্ন আর কিছু বোঝেন না। তাহারা তখন একে অন্যের হইয়া যান। বান্দা আল্লাহর হইয়া যান, আল্লাহ বান্দার হইয়া যান।
কবি আমির খসরুর ভাষায় তুমি হইলাম আমি হইলাম তুমি, এরপর আর বলবে কেউ কি ভিন্ন আমি ভিন্ন তুমি। আল্লাহ বলেন, যাহারা চেষ্টা ও সাধনা করিবে আমি পর্যন্ত পৌঁছানোর জন্য, নিশ্চয় আমি আমার পর্যন্ত পৌঁছাইবার পথ তাহাদের জন্য সুগম করিয়া দেব। হজরত মাওলানা রুমি রহমতুল্লাহ সাহেব বলেন, তাই মানুষ আল্লাহ তাআলার স্মরণ করিতে করিতে ও আল্লাহ তাআলার উদ্দেশ্যে সকল বন্ধন ছিন্ন করিতে করিতে এক সময়ে আল্লাহ তাআলার সান্নিধ্যে পৌঁছাইয়া যায়। তখনই আল্লাহ তাআলা তদীয় দয়া ও অনুগ্রহে উক্ত খোদাতালাসী ব্যক্তির অন্তর্দৃষ্টিতে দর্শন দান করেন ও তাহার গুণসমূহ হইতেও তাহাকে গুণবলী দান করেন। তিনি তখন ভিখারিতে পর্যবসিত সালেকের জীবনের সকল বিশৃঙ্খলাকে সুসজ্জিত করিয়া দেন। মাওলানা রুমি রহমতুল্লাহ সাহেব বলেন, তখন আল্লাহর সহিত বান্দার যে সম্পর্ক হয় তাহা ধারালো তরবারির মতো। যাহার জ্ঞানের ঢাল নাই, সে ওই ধারালো তরবারি সম্মুখে আসিলে তাহার মাথা কাটা যাইতে পারে। হজরত মাওলানা রুমি রহমতুল্লাহ সাহেব তদীয় গ্রন্থ মসনবিতে আল্লাহ পাকের সহিত বান্দার সম্পর্ক দূরস্থ সম্পর্কে বলিয়াছেন। প্রকৃত প্রস্তাবে সমগ্র সৃষ্টির রুহু এক, উহা রুহে আজম বা বিশ্ব আত্মা। সৃষ্টিজগতের সকল কিছুরই সহিত ওই রুহে আজমের সম্পর্ক রহিয়াছে। বিশ্বজগতের সকল কিছুর সহিত এই রুহে আজমের বিভিন্ন পর্যায়ে সম্পর্ক রহিয়াছে। জড় শ্রেণীর সহিত উহার সম্পর্ক কেবলমাত্র অস্তিত্ব বজায় রাখার জন্য। উদ্ভিদ শ্রেণীর সহিত রুহে আজমের সম্পর্ক আরও এক ধাপ ঊর্ধ্বের। প্রাণী শ্রেণীর সহিত আরও ঊর্ধ্বে তথা চলমান, বোধমান ও চেতনাবোধ সম্পন্ন হওয়ার মতো সম্পর্ক। মানুষের মধ্যে ওই সম্পর্ক আরও গভীর ও উচ্চ পর্যায়ে তাহা শুভ অশুভ চিন্তা করিতে পারে, আল্লাহ তাআলার শুভ গুণসমূহ ধারণ করিতে পারে ও আল্লাহ তাআলার মারেফতে লাভ করিতে পারে। এইরূপে আজমের সহিত মানুষের এই উচ্চতর সম্পর্কের জন্যই মানুষ সৃষ্টি জগতের সকল কিছুর জ্ঞান ধারণ করিতে পারে। হজরত মাওলানা রুমি রহমতুল্লাহ সাহেব বলিতেছেন যে, সমগ্র সৃষ্টি জগৎ এই রুহে আজম বা বিশ্ব আত্মার সহিত এককভাবে সম্পর্কযুক্ত। আল্লাহ তাআলা কোন বলিয়া এই বিশ্ব আত্মা হইতে সকল সৃষ্টি বস্তুর রুহ সৃষ্টি করিয়াছিলেন। তাই একই সাথে প্রতি বস্তু ও প্রাণীর সহিত যেমন নিজ নিজ রুহু আছে, তেমনি তাহারা সকলে বিশ্ব আত্মা বা রুহে আজমের সহিত সম্পর্কযুক্ত। সালেক যখন আদামতের খোলস ফেলিয়া আল্লাহ তাআলার সিফাতের নূরের প্রতিবিম্ব দ্বারা পরিপূর্ণ হইয়া ওজুদের অর্থাৎ কেবলমাত্র শুভগুণের নূরসমূহের প্রতিবিম্ব হইয়া দাঁড়ায়, তখন ওই শুভগুণের প্রতিবিম্বর রুহু ব্যক্তিগণকে আল্লাহ তাআলার তাহার নিকটে টানিয়া লহেন, তথা রুহে আজমের স্বরূপের সহিত ওই রুহু অজুদ্ধারী সালেক পরিচিত হন। সালেক তখন তার উৎপত্তিস্থলের সহিত পরিচিত হয় ও হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক বর্ণিত মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু এই হাদিসের প্রকৃত তত্ত্ব বা ভেদ বুঝিতে পারে। এই অনুভূতির দ্বারা সালেকের নাফস হাকিকি নাফসের সহিত মিলিত হয়। অপরদিকে রুহ আজমের সহিত সৃষ্টির সকল জীব ও বস্তুর সম্পর্ক থাকায় সালেক তখন সাততলা জমিনের নিচে তাহাতার সারা হইতে সাততলা আসমানের উপর আরশ পর্যন্ত একসাথে দেখিতে পারে। তাহার দিল তখন কুলুবুল মোমিনিনা আরশুল্লাহ এই হাদিস পাকের মারেফত ও হকিকতে সমৃদ্ধ হয়। রুহে আজমের সহিত সমস্ত জীব আত্মার একক সম্পর্ক। আবার একই সাথে পৃথক সত্তার ভেদ ব্যাখ্যা করিয়া হজরত মাওলানা রুমি রহমতুল্লাহ সাহেব বলিতেছেন, আমরা সকল আত্মাই একসময় অভিন্ন অস্তিত্বে ছিলাম। তখন আমাদের এই পৃথিবীর দৈহিক আকৃতির হাত পা মাথা ছিল না, ছিল শুধু রুহানি অস্তিত্ব, যাহা আমাদের পার্থিব অস্তিত্বকে প্রাণ সঞ্চার করে। হজরত রুমি রহমতুল্লাহ বলেন, আমরাও সূর্যের মতো একটি সত্তা ছিলাম। লক্ষ লক্ষ শিশির বিন্দুর ওপর সূর্য তার প্রতিবিম্ব ফেলিয়া থাকে। তখন একই সাথে আকাশের একটি সূর্যকে লক্ষ লক্ষ সূর্য মনে হয়। যখন মানুষের দেহ ছিল না, তখন মানুষ ছিল নির্মল স্বচ্ছ পানির এক নুরানি সত্তা। সেই নির্মল নূরের সত্তা যাহা নূরে মোহাম্মদী নামে অভিহিত, তাহা যখন এই পৃথিবীতে আসিল, তখন ইয়া লক্ষ লক্ষ আকৃতি অবলম্বন করিল। ওই এক সত্তায় বহু সংখ্যায় দেখা যাইতে লাগিল। বহু সংখ্যক গম্বুজের উপর যেমন সূর্য একই সাথে প্রতিবিম্বিত হইলে বহু সংখ্যক সূর্য মনে হয়। মাওলানা রুমি বলেন, সংযত সাধনার কামান দ্বারা দেহ সত্তার গম্বুজ বা দেহের আকর্ষণ ও পার্থিব আকর্ষণ ভাঙ্গিয়া ফেলিলে আত্মার একত্বতা প্রমাণিত হয়। রূহ সম্পর্কে ব্যাখ্যায় হজরত মুজাদ্দেদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেব বলেন, আল্লাহ পাক প্রথমে হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মোবারক সৃষ্টি করেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রুহু বলিয়া যে রুহের প্রতি ইঙ্গিত করিয়াছেন তাহা তাহারই রুহুটিকি, তবে তাহার মধ্যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর ও তদীয় পার্থিব সত্তা এই দুই অবস্থা বিদ্যমান। রুহু মঙ্গল বা শুভের দিকে এবং এই রুহু যাহার সহিত মিলিত হইয়া রুহের অধিকারীকে মূল্যবান করে তাহা একটি পৃথক হকিকত। ইহা সৃষ্টির পৃথক হকিকত নামে অভিহিত। ইহা মানুষের সমষ্টিগত মৌলিক সত্তা। রুহের দিক হইতে শুভ সমূহ আসিয়া এই সত্তাকে জ্ঞানী, ক্ষমতাবান, শ্রবণকারী, দর্শনকারী ইত্যাদি গুণে বিভূষিত করে। তাহা না হইলে মানুষের অস্তিত্ব ও হকিকত অন্ধকার। মানুষের হকিকতের নিজস্ব কোনো গুণই নাই। এই পৃথিবীতে অবতরণের পথে মানুষের হকিকত বিভিন্ন গুণ লাভ করিয়াছে। এই পার্থিব চক্ষু, কর্ণ, নাসিকা প্রভৃতি ইন্দ্রিয় ধারণকারী সত্তাই হইল নাফস। এই নাফস রুহু বা আল্লাহ তাআলার দিক হইতে ক্ষমতা লাভ করিয়াছে। আল্লাহ তাআলার আদেশ বা রুহু দ্বারাই অস্তিত্ব সম্পন্ন হইয়াছে। সেই জন্য রুহের একটি প্রকাশযোগ্য প্রতিবিম্ব আমার ওপর পড়িবার কারণেই আমরা বা মানুষের দেহ সত্তার প্রকাশ হয়। আমি বা আমার নাফসকে রুহু ও আল্লাহ তাআলার পরিচয় গ্রহণ করিতে হয়। রুহু গায়ের জামা এবং জামার মধ্যে মানুষের আধ্যাত্মিক সত্তা রুহু ছাড়া যাহার অন্য কোনো পরিচয় নাই, অর্থাৎ রুহু ছাড়া মানুষ নিস্তি। আর এই রুহের মূল যেহেতু একক সত্তা, তাহা অনুধাবন করিয়াই হযরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি সাহেব আনাল হক কথাটি উচ্চারণ করিয়াছিলেন। রুহু একক সত্তা সত্য, কিন্তু তাহার পার্থিব প্রকাশ ভিন্ন ভিন্ন মাটির দেহে। তাই রুহু ও আমিকে এ কথা বলা শরিয়াতের খেলাফ। কিন্তু আল্লাহ তাআলার জেলালের সম্মুখে সাধকের পার্থিব জ্ঞান বুদ্ধি থাকে না, এমনকি অনেকে নিজেদের অস্তিত্ব পৃথক করিতে পারেন না। মানুষের কর্ম, ক্ষমতা ও জ্ঞান বুদ্ধি এই স্তরে আসিয়া শেষ হইয়া যায়। এখানে আল্লাহর ইচ্ছার উপর সাধকের ইচ্ছা সম্পূর্ণ ত্যাগ করিতে হয়। তিনি ইচ্ছা করিলে সাধককে এখানে রাখিতে পারেন, আবার এখানে না রাখিয়া আল্লাহ তাআলার প্রেমের সিংহদ্বার আকরাবিয়াতের মাকামে উন্নীত করিতে পারেন। হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি সাহেব ওই অবস্থায় তাহার মনের ভাব প্রকাশ করিয়া বলিতেছেন, তুমি যদি প্রেমিক হইতে চাও তবে নিজের কথা ভুলিয়া যাও, শরীয়তের নিয়ম ভাঙিয়া শিরক করিও না, বন্ধুর সহিত নিজের অস্তিত্ব মনে করিও না। বন্ধুর সহিত নিজের অস্তিত্ব মনে করা শরিক করা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা যাহাতে প্রেমিক হিসেবে গ্রহণ করিয়া নিজের দিকে টানিয়া লন, তাহার জন্য আল্লাহ তাআলার খাঁটি প্রেমিক ধৈর্য ধারণ করিয়া অপেক্ষা করেন, নিজের অস্তিত্বের কথা ভুলিয়া গিয়াই অপেক্ষা করেন। হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি সাহেব বলিতেছেন, তোমরা প্রেমা সম্পদের সহিত প্রেমের খেলা করিতে যাইয়া কখনো পিছু হটিও না, কেননা শেখ সাদী প্রেমের মাঠে যুদ্ধ করিয়াও এখনও জীবিত আছেন। প্রেমের যুদ্ধ করিতে যাইয়া তিনি এখনও নিহত হন নাই। হযরত সাদী রহমতুল্লাহ আলাইহি প্রেমের খেলায় যে ফিরিয়া আসিতে নাই, বরং জীবন ত্যাগ করিয়াও প্রস্তুত থাকিতে হয়, সেই উপদেশ দিক এক প্রেমিকের গল্প তদীয় বোস্তা কিতাবে উল্লেখ করিয়াছেন। সেই প্রেমিক তাহার ভালোবাসার পাত্রের বাড়ি যে গলিতে, সেই গলিতে যাইয়া দিনরাত বসিয়া থাকিত। একদিন ওই ভালোবাসার পাত্র তাহাকে দেখিয়া বলিল, আমি লক্ষ্য করিতেছি যে তুমি আমাকে সকল সময় অনুসরণ করো। যদি দেখি তুমি আবার অনুসরণ করিতেছ, তাহা হইলে তোমার মস্তক তরবারি দ্বারা দ্বিখণ্ডিত করিয়া ফেলিব। ইহাতে এক শুভাকাঙ্ক্ষী তাহাকে বলিল, তুমি তাহাকে অনুসরণ করা হইতে ও তাহার মহাব্বত হইতে বিরত থাকো। উত্তরে প্রেমিক যুবক বলিল, আমাকে তরবারির আঘাতে দ্বিখণ্ডিত হইতে দাও, আমার লাশ মাটিতে রক্তের মধ্যে ভাসিতে দাও, তবু এই গলি আমি ত্যাগ করিব না। লোকে তো বলিবে, লোকটি তাহার প্রেমের পাত্রের হাতে নিহত হইয়াছে, সে যাহা করে করুক, হত্যা করিলেও উত্তম। তাহার প্রেমের আগুনে আমি সারা রাত দগ্ধ হইতে থাকি, পরদিন তাহার সুগন্ধিতে আমি জীবিত হই। যদি বন্ধুর রাস্তায় মরিয়া যাই, কিয়ামতের দিন তাহারই তাঁবুর পাশে আমার তাঁবু খাটানো হইবে। হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি সাহেব বলিতেছেন, দুনিয়ার মানুষ কাদা মাটির তৈরি মানুষের প্রেমে মত্ত হয়, তাহার জন্য ঘর, কুল, মান সকলই ত্যাগ করে। তবে খোদার প্রেমের জন্য মানুষ কেন মত্ত হইবে না? খোদা প্রেমে মত্ত যাহারা, তাহাদের উপায় কি? আলমে আরোহা হইতে আলাস্তুর ডাকের শব্দ তাহাদের কানে আসিয়া পৌঁছায়। তাহারা ইহার উত্তরে বালা বলিয়া কান্নাকাটি করিতে থাকে। তাহারা সমস্ত দিন কাঁদিয়া ফেরে। তাহাদের বুকের তপ্ত দীর্ঘশ্বাস শীতল বাতাসকে তপ্ত করিয়া ফেলে। তাহারা খোদার সৌন্দর্যের প্রতি এমন মত্ত থাকে, বাহিরের বা দুনিয়ার সৌন্দর্যের প্রতি নজর দিতে পারে না। তাহারা খোদার প্রেমেই মত্ত থাকেন, যতক্ষণ না পর্যন্ত তাহারা আল্লাহ তাআলার দ্বারা প্রেমিক হিসেবে গৃহীত হন। তাহারা খোদার রাস্তা পরিত্যাগ করেন না। তিনি এক বুজুর্গ ব্যক্তির গল্প উল্লেখ করিয়া বলিয়াছিলেন,
এক বুজুর্গ ব্যক্তি সারা রাত্রি আপন প্রেমিক আল্লাহ তাআলার স্মরণে থাকিয়া প্রাতকাল দোয়া করিবার জন্য হাত উঠাইলেন। তখন অদৃশ্য হইতে কেহ শব্দ করিয়া বলিল, তোমার দোয়া কবুল হইবে না, তোমার নিজের পথ অনুসন্ধান করো। পরের রাত্রিও বুজুর্গ ব্যক্তি মনোবেদনায় আরও গভীর ক্ষোভে ও দুঃখে আল্লাহ তাআলাকে স্মরণ করিতে লাগিলেন। এক ব্যক্তির ওই কথা জানা ছিল। সে বলিল, কাঁদিয়া আপনি কি করিবেন? আপনার তো জানা আছে ওই পথ আপনার জন্য বন্ধ। বুজুর্গ বলিলেন, মনে করিও না, আল্লাহ আমার দিক হইতে ফিরিয়া গিয়াছেন, তাই আমিও ফিরিয়া যাইব। আমি নিরাশ হইয়া ফিরিয়া যাইতাম যদি আমার জন্য অন্য পথ থাকিত। যখন এই পথ ছাড়া আর কোনো পথ নাই, তখন নিরুপায় হইয়াও এই পথে আমি পড়িয়া থাকিব। তাই তিনি আপন মাসুকের স্মরণে তাহার পথে পড়িয়া রহিলেন। একদিন তিনি হঠাৎ শুনিলেন যে তাহার প্রার্থনা কবুল করিয়া লওয়া হইয়াছে। যেহেতু তিনি মনে করিয়াছিলেন ইহা ছাড়া তাহার আর কোনো পথ নাই। হযরত শেখ সাদী রহমতুল্লাহ সাহেব বলিতেছেন, আল্লাহ তাআলার প্রেম মানুষ নিজের মধ্যে কখন সৃষ্টি করিতে পারে? তাহার উত্তরে তিনি বলিতেছেন, যখন মানুষ কোনো আল্লাহ প্রেমিককে দেখিতে পারে। আল্লাহ তাআলার প্রেমিক যিনি হন, তাহাকে দেখিলেই আল্লাহ তাআলার কথা স্মরণ আসে। আল্লাহ পাক কুরআন মাজিদে ফরমান, যে আমাকে স্মরণ করে আমি তাহাকে স্মরণ করি। আল্লাহ তাআলার কোনো বাহ্যিক রূপ নাই। যিনি আল্লাহ তাআলার জিকিরে রত থাকেন, তাহার শরীরের লতিফাসমূহে আল্লাহর নাম, গুণ ও শানের নূর প্রতিফলিত হয়। এই রূপে যাহারা সর্বদেহে প্রতি অনুপরমাণু আল্লাহর জিকিরে রত থাকে, তাহার দেল ও সর্বশরীর আল্লাহর নূরের প্রতিবিম্বে ফানা হয়। আল্লাহ তাআলা তাহাদের সম্পর্কেই বলিতেছেন, তাহারা আল্লাহ তাআলার রঙে রঞ্জিত আল্লাহ তাআলার নূরের সূর্যস্বরূপ। সুতরাং তাহাদের সহিত প্রেম করিলে তাহাদের মধ্যে যে আল্লাহ তাআলার প্রেম রহিয়াছে, সেই প্রেমের নূরও আর একজনের হৃদয়ে ও সারা দেহে প্রজ্বলিত হওয়া সম্ভব। হে জাকিরান সকল, তোমরা জানিয়া রাখো, আমার দয়াল পীর কেবলাজান হুজুর হযরত মাওলানা খাজা বাবা শাহ সুফি এনায়েতপুরে কদ্দাসাররাহুল আজিজ সাহেব লিছিলেন আল্লাহ তাআলার নূরের সূর্যতুল্য। তোমরা যদি আল্লাহ তাআলার সহিত প্রেমের খেলা খেলিতে চাও, তাহাকে পাইতে চাও, তাহা হইলে আমার পীর কেবলাজানকে ভালোবাসো। হযরত সাদী রহমতুল্লাহ সাহেব বর্ণিত, প্রেমিকের মতো নিজের প্রাণ দিতে প্রস্তুত হও। একমাত্র তাহার পথকেই সার জানো। তাহার প্রেম ছাড়া অন্য কোনো পথ নাই, তাহাই সত্য জানো। তাহা হইলেই তোমরা আল্লাহ তাআলার প্রেমিক হিসেবে গৃহীত হইবে। মানব জীবন সার্থক করিয়া হায়াতে আবাদী বা চিরজীবন লাভ করিতে পারিবে। মহাওলি বিশ্বওলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান হুজুরের এই পবিত্র নসিহত শরীফ সকলের মাঝে প্রচারের উদ্দেশ্যে আপনার অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।